এরপর গরুটি একটি মানুষের রূপ নেয় আর রামুকে বলে, এক জঙ্গলে একটি বাঘ বাস করত। তারই পাশে একটি গরুও বাস করত। একদিন বাঘ গরুকে বলে, তুমি এই জঙ্গল ছেড়ে চলে যাও। আমি এই জঙ্গলে একাই থাকব। আমি কাউকে থাকতে দিব না। বাঘ মামা, দয়া করে আমাকে তাড়িয়ে দিবেন না। আমি এই জঙ্গল ছেড়ে কোথায় যাব? তারপর বাঘ গরুকে ভয় দেখায় আর গরুও ভয়ে জঙ্গল ছেড়ে অন্য এক গ্রামে চলে যায়। তখনই গরুটি রানু আর শানুকে দেখতে পায় আর বলে, আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে? আরে না না, আমরা তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো না। তখনই গরু সেখান থেকেও মন খারাপ করে হাঁটতে থাকে। হঠাৎ রামুর সাথে দেখা হয়। গরুটি তখনই রামুকে বলে, আমাকে আপনার বাড়িতে নিয়ে চলেন। আমি সময় মতো আপনার কাজে আসব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমার সাথে আমার বাড়িতে চলো। এরপর গরুটি রামুর সাথে তার বাড়িতে যেতে থাকে আর বাড়ি গিয়ে রামুকে বলে, আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দিন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে খাবার দিচ্ছি। তখনই রামু গরুকে খাবার দেয় আর বলে, আরে ভালো করে ঘাস খা। এরপর গরুটি একটি মানুষের রূপ নেয় আর রামুকে বলে, আমি কোনো সাধারণ গরু নয়, আমি হলাম জাদুই গরু। আমি আমার রূপ পরিবর্তন করতে পারি। তাহলে তো ভালো খবর। তারপর সে আবার গরুর রূপে ফিরে যায় আর জাদুই গরুর কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ে, এমনকি জমিদারের কানেও জাদুই গরুর কথা চলে যায়। আরে রামুর কাছে যদি এই গরু থাকে, তাহলে রামু তো আমার থেকেও বড়লোক হয়ে যাবে। যেভাবেই হোক রামুর জাদুই গরু আমার চাই। এই বলে জমিদার তার চাকরকে ডেকে বলে, আজ রাত তুমি রামুর জমির ফসল আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে জমিদার মশাই। তারপর রাতের বেলা জমিদারের কথা মতো তার চাকর রামুর জমির দিকে যেতে থাকে আর জমিতে গিয়ে রামুর সমস্ত ফসলে আগুন ধরিয়ে দেয়। পরের দিন সকালবেলা রামু যখন তার জমিতে যায়, তখন সে দেখে তার সমস্ত ফসল ফুড়ে গেছে। হাই হাই হাই, কে আমার এত বড় ক্ষতি করলো? আমি এখন আমার সংসার কিভাবে চালাবো আর জমিদারের ঋণ কিভাবে শোধ করব? তারপর রামু মন খারাপ করে সেখান থেকে বাড়িতে চলে যায়। পরের দিন সকালবেলা রামু যখনই বাড়ি থেকে বের হতে যাবে, তখনই সেখানে চলে আসে জমিদার আর রামুকে বলে, এ রামু, তোর কথা মতো আজকে 2 বছর শেষ হলো। এখন আমার ঋণের টাকা আমাকে ফিরিয়ে দে। জমিদার মশাই, আমাকে আর 1 বছর সময় দিন। আমি আপনার ঋণের সমস্ত টাকা পরিশোধ করে দিব। না না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আমার টাকা দাও। জমিদার মশাই, আমি আপনার সমস্ত টাকা দিয়ে দিতাম, কিন্তু কেউ একজন আমার ফসল পুড়িয়ে ফেলেছে। আর না হলে তোমার বাড়ি আমার নামে লিখে দাও। তখনই সেখানে রামুর গরু চলে আসে আর বলে, মালিক, আপনি আমাকে আমার বিপদের দিনে সাহায্য করেছেন। আজ আমি আপনাকে সাহায্য করব। গরুটি এই কথা বলে অনেকগুলো স্বর্ণের কয়েন দিতে থাকে। তখনই রামু জমিদারকে বলে, জমিদার মশাই, আপনি এখান থেকে স্বর্ণের কয়েন নিয়ে যান। এইগুলো বিক্রি করে আপনার ঋণের টাকার চেয়েও বেশি পাবেন। তারপর জমিদার সেগুলো নিয়ে চলে যায় আর বাড়ি গিয়ে বলে, এই জাদুই গরু যেভাবেই হোক আমাকে নিয়ে আসতে হবে। এরপর জমিদার বাড়ি থেকে বের হয়ে একজন জাদুঘরের কাছে গিয়ে বলে, আমাদের গ্রামে একটি জাদুর গরু আছে। তুমি যদি আমাকে সেই গরু এনে দিতে পারো,
আমি তোমাকে অনেক স্বর্ণের কয়েন দিব। আচ্ছা ঠিক আছে, আমরা এখনই গিয়ে তাকে ধরবো। এই শুনে জাদুঘর লোভে পড়ে রাজি হয়। তারপর তারা দুইজনে রামুর বাড়িতে যেতে থাকে। আরে আপনারা এখানে কি করছেন? আমরা তোর গরু নিয়ে যেতে এসেছি। আমি বেঁচে থাকতে আমার গরু এখান থেকে কেউ নিতে পারবে না। আরে জাদুঘর, তুমি রামুকে আগে মেরে দাও, তারপর গরু নিব। জাদুঘর তখনই জাদু করে রামুকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই গরু, এবার আমাদের সাথে চল, না হলে তোর মালিকের মতো তোকেও মেরে দিব। তোরা লোভী মানুষ, আমি তোদের সাথে যাব না। এ কথা শুনে জাদুঘর রেগে গরুর উপর জাদু করতে থাকে, কিন্তু গরুর কিছুই হয় না। আমি কোনো সাধারণ গরু নয়, আমি হলাম জাদুই গরু। আরে এই গরুর উপর তো আমার কোনো জাদুই কাজ করছে না। জমিদার মশাই, এখন এখান থেকে পালান, না হলে এই গরু আমাদেরকে ছাড়বে না। এই বলে যখনই তারা পালাতে যাবে, ঠিক তখনই গরু তাদেরকে জাদু করে আগুন ধরিয়ে দেয়। তারপর গরুটি জাদু করে রামুকে জীবিত করে ফেলে, আর রামু নিজেকে জীবিত দেখে অনেক খুশি হয়। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমার একটি সাবস্ক্রাইবে আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে।